ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছিল বাংলাদেশের বাসিদের মধ্যে কোরআনকে অপমানের হওয়ার জন্য নয়। আমার ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছিল বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কাদিয়ানীরা মুসলমান হিসেবে দৌড়াদৌড়ি করবে সেটা দেখবার জন্য নয়। আমরা পরিষ্কার বলতে পারি, আমাদের বাংলার স্কুল ইউনিভার্সিটি ছাত্ররা যদি তাদের স্বকীয়তা বজায় রাখার জন্য যদি রাষ্ট্রের মধ্যে নতুন স্বাধীনতা অর্জন করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেই দেশের মধ্যে আমার কোরআনকে অবমাননা করা হবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আমরা যদি তার যথাযথ বিচার ব্যবস্থা করতে না পারি, প্রয়োজন হলে আমরা নতুন আবু সাইদ তৈরি করব, আবার মুক্তির আগমন ঘটাবো। প্রয়োজন হলে বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হবে, আরেকটা মুক্তিযুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى الناس كافة بالله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله سبحانه وتعالى في آية أخرى وكفى بالله شهيدا محمد رسول الله إلى آخر الآية بارك الله تعالى في فرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إلى آخره وصلى الله على آله وأصحابه أجمعين চর বেলামারি ভাই, আমার ডান বামে যদি আওয়াজ হয় তাহলে আমরা কথা বলবো কি করে? আপনাদের আওয়াজের কারণে আমরা খুতবা সহ ভুলে যাই। একটু খেয়াল করেন, মাহফিল কমিটি আমার বাম সাইডে আওয়াজ হইতেছে। চর ভেলামারি যুব সমাজ ও বন্ধু মহল ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন। নৌ মুসলিম পরিচিত নেত্রকোনার কৃতি সন্তান মোহতারাম ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেব, আরও যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত এবং জিন্দিগির মধ্যে বরকত দান করুক, চিৎকার করে বলে আমিন। যেহেতু মাহফিলের পরিবেশ ছিল না, এরপরও বসছেন, আপনাদের ধৈর্যের চাহিদাকে ব্যতি রেখেই আলোচনা করা হবে, বাহিরে কোনো আলোচনা হবে না। তো আমরা এখানে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাধ্যমে মানুষদেরকে দ্বীনি শিক্ষাগুলো ব্যবস্থা করার সুযোগ দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদারিসে কওমিয়া, আরেকটি দ্বীনি শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে দাওয়াতুত তাবলীগ।
তৃতীয় পর্বে আমরা কিছু দিনই শিক্ষা উপস্থাপনা করতে পারি এই ইসলামী মাহফিলের সম্মেলনের মাধ্যমে, যেগুলোর দ্বারা আমাদের আত্মার খোরাক হয় এবং সমাজের কলুষিত বিষয়গুলো আমরা মুক্ত করতে পারি। কথা ঠিক? তো এই কলুষিত বিষয়গুলোকে মুক্ত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাধ্যমে সুন্দর ভাষায় চমৎকার সুরালু কণ্ঠের মাধ্যমে কেউ মানুষকে বোঝায়, কেউ আবার আল্লাহর এই কোরআনের বাণীগুলো দীপ্ত কণ্ঠের মাধ্যমে মানুষের প্রতিভাবান জাগ্রতগুলো আবার নতুন করে জাগরণ করে। তো এই যে একটা ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটা আমার জন্য হাজারো শুকরিয়া। কারণ বিগত 16-17 বছর আমরা এভাবে উন্মুক্ত ভাষায় কথা বলতে পারি নাই। অনেক ঝড়-ঝাপটা আমাদের উপরে গিয়েছে, কিন্তু সবচাইতে সুদূর একটা বিষয় কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করবার পর থেকে আল্লাহর দেওয়া তাওহীদ এবং রিসালাতকে দুনিয়াতে প্রেরণ করার পরপর সেটাকে রক্ষা করবার জন্য দুইটা মাধ্যম রেখেছেন। কি মাধ্যম? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে ধর্মীয় বিষয়গুলো মানুষের সামনে উপলব্ধি করাতে চান, তখন মানুষের জন্য দুইটা মাধ্যম থাকে। কয়টা মাধ্যম? এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করবেন, না হয়তো আলোচনা বুঝে আসবে না। একটা মাধ্যম হচ্ছে রিজালুল্লাহ। কি ভাই? রিজালুল্লাহ বুঝেন? রিজালুল্লাহ বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত রাসূল থাকেন তাকে বলা হয় রিজালুল্লাহ। আরেকটা হচ্ছে কিতাবুল্লাহ, যেই কিতাবের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথে আনেন। তো এই দুইটা মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে মানুষের প্রতি হেদায়েতের আহ্বান করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে দুঃখজনক বিষয় কি জানেন? যে যত দিন গিয়েছে এবং যত দিন যাচ্ছে, একত্ববাদের শত্রু, তাওহীদের শত্রু দিন দিন কমছে না, শুধু বাড়ছেই। তো ইসলামের এই আলো, হেদায়েতের আলো মানুষ আরো বহু আগের থেকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে সফলতার কথা বলে দিয়েছেন। আল্লাহর এই দিন, আল্লাহর এই কোরআন পৃথিবীতে হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করতে পারে, কোশ্চিন কালেও আল্লাহর দেওয়া এই ইসলাম এবং দ্বীনকে দুনিয়া থেকে কেউ নিমজ্জিত করতে পারবে না। কথা ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনটাকে রক্ষা করবার জন্যে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, রিজালুল্লাহ প্রেরণ করেছেন, কিতাবুল্লাহ দান করেছেন। কিন্তু এই দ্বীনটাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যেই ষড়যন্ত্র করে, কিন্তু ষড়যন্ত্র করে দুই সিস্টেমে। কয় সিস্টেম? দুইটা সিস্টেমে তারা ষড়যন্ত্র করে। একটা সিস্টেম হচ্ছে ইসলামটাকে মাঝে মধ্যে ওরা নাড়াচাড়া দেয়, আরেকটা সিস্টেম হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ওরা ইসলামটাকে চূড়ান্ত পর্যায়ে শেষ করে দিতে চায়। একটা হচ্ছে মাঝে মধ্যে নাড়াচাড়া দেয়, আরেকটা কি করে? চূড়ান্ত পর্যায়ে শেষ করে দিতে চায়। এই কথাটা বুঝবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। গাছ আছে না? গাছ চিনেন তো আপনারা? তো বুঝেন, এই গাছ যখন থাকে দেখবেন এই গাছের মধ্যে আমের সিজনে ছোট ছোট বাচ্চারা দেখবেন গাছের মধ্যে ঢিল দেয়। দেয় কি দেয় না? ছোট ছোট ঢিলের মাধ্যমে যখন আম না পড়ে বড় বড় ডাল ব্যবহার করে। তো বড় করে যখন ঢেল দেয়, আম কি পড়ে না আমের ডালের মধ্যে আঘাত পড়ে? আমের ডালেও আঘাত পড়ে, কখনো কখনো ডাল ভেঙে পড়ে যায়। আবার অল্প বয়সের বাচ্চারা ডালে উঠতে গিয়ে নিজেও পড়ে, ডালও ভাঙে, আমও পারে। এই কথাটা মুরব্বীরাও বলতে চাবে না, যুবকরা বলতে চাবে না, কারণ এই অপরাধ মনে হয় এলাকার মানুষ কেউ করে নাই। এমন কোন মায়ের বুকের সন্তান আছে যারা গ্রামে বসবাস করে অন্যের গাছের আম খায় না? এরকম একটা যুবক দাঁড়ায় বলতে পারবে যে হুজুর আমি ওই গাছের আম ঢেল দিয়ে খাই নাই? পারলে একজন দাঁড়ান, আমি আপনাকে পুরস্কার দিব। বলেন যে হুজুর আমের সিজন আসছিল, আমি পরের গাছের আম খাই নাই, এরকম একটা যুবক দাঁড়ান দেখি। তাহলে আম খায় কি খায় না? ছোটরা অনেকে মনে মনে হাসতেছে, কারণ তাদের স্মৃতি এখনো ভুলে নাই। এই যে গত বছর খাইছে, এই জন্য হাসতেছে।
খায় কি খায় না? তো খাওয়ার পরে দেখবেন ডাল যে ভাঙে, ওই ডাল ভাঙার পরে দেখবেন গাছটা স্বাভাবিকভাবে অল্প একটু অসুস্থ হয়, কিন্তু ওই অসুস্থতা হওয়ার দ্বারা গাছের অস্তিত্ব নষ্ট হয় না, বরঞ্চ ওই গাছ যে কোনো মুহূর্তে ওই ভাঙ্গা ডাল থেকে নতুন শিকড় দাঁড় করিয়ে আম গাছ ওটা নতুন রূপে আবার শক্তিশালী হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? সেই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাঝে মধ্যে ওরা মুসলমানদের উপর বোমা নিক্ষেপ করে, মাঝে মধ্যে ফিলিস্তিনি মানুষদের সাথে সন্ধি চুক্তি করেও শতবার ওরা সন্ধি চুক্তি ভঙ্গ করে আমার মুসলমান নির্যাতিত ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে। এটা হচ্ছে একটা গাছের ডালপালা ভাঙ্গার মতো। ওরা মানুষদেরকে হত্যা করে, বাংলাদেশের মুসলমানদেরকে 5 মে 2013 সালে গণহত্যা চালিয়ে মুসলমানদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়। কিন্তু পরিষ্কার বলতে চাই, গাছের একটা ডাল ভেঙে ফেললে গাছ যেমন শেষ হয়ে যায় না, গাছ আবার নতুন করে দাঁড়ায়। খুদার কসম খেয়ে বলি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যতই আক্রমণ করুক না কেন, ফিলিস্তিনে বোমা ফালাবে, বাংলাদেশে মানুষদেরকে গুম হত্যা করবে, হাজারো ষড়যন্ত্র করে মুসলমানদেরকে রুখে দিতে পারবে না। এই মুসলমান নতুন করে আফগানিস্তানে মোল্লাদের মতো আবার নতুন করে জাগরণ করবে। মুহতারাম হাজরিন, আমার আল্লাহর দেওয়া এই ইসলামটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমানরা একটা নম্বর চেষ্টা করে, তারা মুসলমানদের উপর মাঝে মধ্যে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু এই আক্রমণ যতদিন পর্যন্ত করুক না কেন, আমাদের এই ইসলাম কোনোদিন ক্ষতি হবে না। যুগের পর যুগ কোনো না কোনো ওমর ইবনুল খাত্তাব তৈরি হবে, যেই ওমর ইবনুল খাত্তাবের আদর্শের মাধ্যমে মুসলমানদের শক্তি শেষ হবে তো দূরের কথা, মুসলমানদের শক্তি আবার নতুন করে জাগরণ তৈরি হবে। শুধু তাই নয়, আমরা বিগত বৎসর দেখেছি, অতীতের ওই ইতিহাসগুলো আমরা ঘাটলে দেখতে পারি, আমাদের এই যে বিদেশি চ্যানেল এবং আন্তর্জাতিক নিউজের মধ্যে দেখতে পেলাম, সারা জীবন আমরা যাদেরকে গালি দিয়েছি, সন্ত্রাসী বলে যাদেরকে মানুষের সামনে পরিচয় দিয়েছি, যেই উসামা বিন লাদেনের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে থাকতো, আজকে সেই উসামা বিন লাদেনের একটা জাতি আফগানিস্তানে, তারা সেখানে রাজত্ব বহন করতেছে। শুধু তাই নয়, 20 বছর পর্যন্ত আমেরিকান ওরা হুজুরদেরকে পিটাইছে, কিন্তু আল্লাহর রহমতে ওই হুজুররা কোনোদিন পিছপা হয় নাই, মজবুত ছিল, ইস্তেকামতের সাথে দাঁড়িয়েছিল। তারা আল্লাহর কাছে দোয়া করেছে বিজয় একদিন আসবে। ওই মুসলমানদের ওই রাষ্ট্রটা এখন মুসলমানরা দখল করার পর, যাদেরকে আমরা সারা জীবন জঙ্গি বলে চিৎকার করেছি, যাদেরকে আমরা সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছি, আজকে সেই মুসলমানের বাচ্চারা নিজেদের হাতের মধ্যে ক্ষমতা দখল করে। ওরা এমন বাবুগিরি করে, ইন্ডিয়ার মধ্যে এসে যখন সংবাদ সম্মেলন করে, হিন্দুস্তানের রাজারা পর্যন্ত মুসলমানের সংবাদ সম্মেলনে নারী পর্যন্ত কোনো নারী কর্মীকে তাদের সংবাদ সম্মেলনে যাইতে কোনো অধিকার দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? সারা দুনিয়া জুড়ে ওদেরকে সন্ত্রাস বলছে। আজকে সেই মানুষগুলো যখন ইন্ডিয়াতে সংবাদ সম্মেলন করে, তো ওইখানে মোল্লাদের পাওয়ারে ওদের সংবাদ সম্মেলনে কোনো নারী ঢুকতে পারে না। কথা ঠিক না বেঠিক? তো এই যে একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে, মানুষ যত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে যতদিন পর্যন্ত মানুষ ভয় করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মানুষের ইমানের পাওয়ারকে বাড়িয়ে দিবেন। বলবেন হুজুর, আফগানিস্তানে মোল্লারা আছে, তো ওনারা যেমন মোল্লারা আছে, আমাদের দেশে তো মোল্লারা আছে, তাহলে আমাদের দেশের মোল্লারা মিলে এত কিছু পারে না কেন? এটা না পারার একটা কারণ আছে, কারণ আমাদের দেশের হুজুররা হচ্ছে বিশ্বাসী যে আমরা মার খায় অভ্যস্ত, মার দিয়ে অভ্যস্ত নয়। আর আসতে বলেন ঠিক? মার খায় অভ্যস্ত, মার দিয়া অভ্যস্ত নয়। কিন্তু আফগানি মোল্লাদের একটা কথা হচ্ছে, মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের উপরে ওরা মার যা খাবে তার সে ডাবল দিবে। কথা ঠিক না বেঠিক? তো ওই দিনকে দেখলাম যে আমাদের বাংলাদেশের ইবনে শাইখুল হাদিস কোন একটা আলোচনার মধ্যে বলেছেন, যখন রাষ্ট্র সফরে গিয়েছেন আফগানিস্তানে,
যে আফগানিস্তানের বিমান ঘাঁটি তারা দখল করতে যায়, বারবার মিডিয়াতে হুমকি দেয়, আমেরিকা হুমকি দেয়, অমুক হুমকি দেয়। তো ওনারা আমাদের হুজুরদেরকে জানাইছে ওরা যে হুমকি দেয়, ওদের হুমকি নিয়ে যে আমরা বসে মিটিং করবো টাইম দেই পাই না। সুবহানাল্লাহ কোন। ওরা সারা দুনিয়া জুড়ে হুমকি দেয় যে আফগানের বিমানবন্দর দখল করবে, এটা নিয়ে কথা বলতে, চুক্তি করতে। তো ওনারা এটা নিয়ে মাথায় কামায় না, ওরা বলতে থাক, কারণ তোমরা যদি খেলতে আসো আমরা খেলবো। কি করবে? খেলবে, পলায় বাহিরে চলে যাবে না, আসলেই খেলবে। এই জন্য ওই আফগানিস্তানের বিমানবন্দর নিয়ে আলোচনায় বসবে কিনা সেটা তাদের মাথায় ধরে, ওরা বসবার টাইমই পায় না। কথা ঠিক না বেঠিক? তো একটা পর্যায়ে হচ্ছে মুসলমানদেরকে মাঝে মধ্যে ক্ষতবিক্ষত করে দেওয়া, আরেকটা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দিকে নিয়ে ফেলা। অর্থাৎ একটা গাছটাকে যদি কেউ সমূলে উপড়ে ফেলে, সমূলে বুঝেন, গোড়া থেকে যদি উঠায় ফেলে, সেই গাছটাকে কি সুস্থ করার আরো কোনো সুযোগ আছে? আরো আসতে? তাহলে গোড়া থেকে উপড়ে ফেললে যেহেতু কোনো সুযোগ নাই, তাহলে সেই বাঁচার কোনো উপায়। তো এখন ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যে ষড়যন্ত্র করে কি জানেন? মুসলমানদেরকে একবারে গোড়া থেকে শেষ করে দেওয়ার জন্য। কিভাবে? কারণ মুসলমান দুইটা জিনিসে বিশ্বাসী, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে রিজালুল্লাহ। মুসলমানদের প্রাণপ্রিয় একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা প্রাণপ্রিয় জিনিসের নাম হচ্ছে আল্লাহর নবী। কথা ঠিক না বেঠিক? মুসলমানদেরকে যখন বোমা মেরে শেষ করতে পারে না, তো মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করানোর জন্য মাঝে মধ্যে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে, কখনো তাদের নিজের লোক দিয়ে, কখনো মুসলমানদের ভিতরে লোক সিটিং করে, তারা আমাদের আল্লাহর কোরআনের উপর আক্রমণ করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? তারা কখনো কখনো আমার নবীর শানের উপর আক্রমণ করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? কারণটা কি? মূল কারণটা কি জানেন? ওদের মূল টার্গেট হচ্ছে ইসলামটাকে শেষ করে দেওয়া। কিন্তু যারা শেষ করতে যাচ্ছে ওরা তো বড়ই বুকার স্বর্গে বসবাস করে। ওরা যদি আল্লাহর কোরআনটাকে যদি ভালোভাবে একটু তেলাওয়াত করতো বা বুঝবার চেষ্টা করতো, যে আল্লাহ তো চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিবে। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো বলি, এই যে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর দেওয়া আসমানি কিতাব, আল্লাহর দেওয়া কিতাব এবং আল্লাহ তাআলার দেওয়া নবী, এই দুইটা জিনিসটাকে রক্ষা করার জন্য দেখেন একটা জিনিস চিন্তা করেন। আমাদের ছাত্র ভাইয়েরা যদি বাংলাদেশের মধ্যে শুধুমাত্র তাদের মেধার কুটাকে ঠিক রাখবার জন্যে দেশের মধ্যে 16-17 বছরের ফেসিবাদকে দূর করতে পারে, খোদার কসম খেয়ে বলি, আমার এই ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছিল বাংলাদেশের বাসিদের মধ্যে কোরআনকে অপমাননা হওয়ার জন্য নয়। আমার ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছিল বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কাদিয়ানীরা মুসলমান হিসেবে দৌড়াদৌড়ি করবে সেটা দেখবার জন্য নয়। আমরা পরিষ্কার বলতে পারি, আমাদের বাংলার স্কুল ইউনিভার্সিটি ছাত্ররা যদি তাদের স্বকীয়তা বজায় রাখার জন্য যদি রাষ্ট্রের মধ্যে নতুন স্বাধীনতা অর্জন করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেই দেশের মধ্যে আমার কোরআনকে অপমাননা করা হবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আমরা যদি তার যথাযথ বিচার ব্যবস্থা করতে না পারি, প্রয়োজন হলে আমরা নতুন আবু সাইদ তৈরি করব, আবার মুক্তির আগমন ঘটাবো। প্রয়োজন হলে বাংলাদেশের মধ্যে ইসলামের জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হবে, আরেকটা মুক্তিযুদ্ধ হবে। মোহতারাম হাজিরিন, তাকবীরের মাঝখানে কিছু বোকার স্বর্গ লোক আছে, এরা হাসে। তোমরা যখন 500 টাকা আর 1000 টাকার বিনিময় বিগত 16-17 বছর নৌকার স্লোগান দিছো, খুব সুন্দর সুন্দর মিলায়া কথা বলেন, আবার 1000 টাকার বিনিময়ে তোমরা ধানের শীষের স্লোগান দিবা। বড় দুঃখ লাগে, মুসলমানদের এই স্লোগানগুলো মুসলমানরা পারে না, আবার নিজে নিজে হাসে। এর সাথে বড় লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তো কথাটা বুঝেন, তো ইসলামের এই চূড়ান্ত বিজয়গুলো যারা এই কালেমার দায়িত্ব বহন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করবার পর থেকেই কিতাবুল্লাহ পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন।
দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের নবী আসবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কতজন নবী রাসূল পাঠাইছেন বলেন? কতজন নবী রাসূল পাঠাইছেন? আমরা এটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করতে চাই না। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে এই নবী রাসূলরা যখন আসতেন, আসার পরে আল্লাহ কিছু মাধ্যম রেখেছেন। দেখেন চমৎকার বিষয়, দেখেন এই গোটা দুনিয়া সৃষ্টি হওয়ার পর আল্লাহ কোনো কোনো এলাকাতে নবী পাঠাইছেন, যেখানে নবীর প্রয়োজন হয়েছে সেখানে পাঠাইছেন। আবার আল্লাহ কোনো কোনো গ্রামের জন্য পাঠাইছেন, কোনো একটা শহরের জন্য পাঠাইছেন, কোনো একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। তো যেখানে নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেছেন। তো নবী প্রেরণ করার পর আল্লাহ নবীদেরকে বলে দিত, ওগো নবী, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। ওগো নবী, তোমার দাওয়াতের কাজ তুমি একা করবা, তোমার উম্মত দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে দাওয়াতের কাজ করার সুযোগ শুধুমাত্র আমি আর তুমি পেয়েছি। সুবহানাল্লাহ বলি। এই মিয়া সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে হয় মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো এই যে দাওয়াতের কাজ তুমি এটার ভিতরে করবা, কিন্তু সুন্দর একটা নিজাম দেখেন। একজন নবী আসতেন, দাওয়াতের কাজ করতেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। তিনি কালেমার দাওয়াত দিতেন। ওনার যখন সীমানা শেষ হয়ে যেত, মেয়াদ শেষ হয়ে যেত, উনি চলে যেতেন। চলে যাওয়ার পর আল্লাহ আরেকটা নবী পাঠাইতেন। তো আরেকটা নবী যখন পাঠাইতেন, পাঠানোর পরে সাথে সাথেই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সব কিছু বাতিল হয়ে যেত। নতুন নবী আসতো, নতুন কিতাব আসতো, নতুন রিসালাতের উপর রাষ্ট্র পরিচালনা হতো। তো এভাবেই চলতে চলতে যুগ যুগ ধরে কত দূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। তো যেখানে নবীর প্রয়োজন হয় আল্লাহ সেখানে নবী প্রেরণ করেন। কিন্তু কথা হচ্ছে আল্লাহ যে নবীদেরকে প্রেরণ করেছেন, নবীদেরকে প্রেরণ করার পর কোনো একটা নবীকে গ্রামের জন্য পাঠিয়েছেন, কোনো একটা নবীকে শহরের জন্য পাঠিয়েছেন, কোনো একটা নবীকে রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন। যেখানে নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেছেন। ও দোস্ত, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ঈসা যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাবার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী আগমন করেছে। মাথাটা ঠান্ডা করে বলুন তো দেখি, সেই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আরো আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? কাজেই মাঝখানে যদি কোনো গাজাখুর কাদিয়ানির বাহিনী যদি ওরা নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, খোদার কসম খেয়ে বলি আপনাদের ঈশ্বরগঞ্জের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। কিন্তু কথাটা বুঝেন তো, আল্লাহ নবী পাঠাইছেন একটা এলাকার জন্য, কিন্তু আমার নবী তো সাধারণ কোন এলাকার জন্য আসেন না, গোটা বিশ্বের জন্য এসেছেন। তো আসবার পরে আগেকার নবীদের সিস্টেম কি ছিল? নবীরা চলে যাইতেন আসমানি কিতাববাদ, নবীরা চলে যাইতেন কালেমাবাদ। এখন আমার নবীও তো চলে গেছে। বলুন তো দেখি, আমার নবী রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? আর আছে? আমার নবীর রেখে যাওয়া আমানত কালেমা আছে না বাতিল? সবকিছুই তো ঠিকই আছে। বলবেন হুজুর এখন তো আর নবী নাই, এই কালেমার দায়িত্ব বহন করবে কে? কোরআনের দায়িত্ব বহন করবে কে? জানতে চাও এগুলোর দায়িত্ব কে বহন করবে? পরিষ্কার জবাব, নবী যেহেতু নাই, কিতাব আর নবী যেহেতু নাই, আমার এই নবীজির কালেমার দাওয়াত, আমার নবীজির কোরআনের এই দায়িত্ব সম্পূর্ণ ব্যবহার করবে যুগের আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। আপনাদেরকে দুইটা কথা বলবো। আজকের বয়ানের মূল আলোচনার আমলের একটা অংশ। কয়টা? আমি যেগুলো বলবো এগুলো হচ্ছে বুঝবার বিষয়, কিন্তু আমলের অংশ কয়টা? একটা। আমলের অংশ একটার মধ্যে দুইটা পার্ট থাকবে। আপনারা আজকে এই দুইটা কথা মুখস্থ করে যাবেন যে আপনারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, যুবক সম্প্রদায়, মুরব্বীরা সহ, জীবনে দুইটা কাজ করবেন না। কয়টা? কয়টা? যতদিন বেঁচে থাকবেন, এতে আপনার দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও লাভ হবে। এক নম্বর কাজ হচ্ছে, আপনারা দুনিয়াতে রাজনীতিবিদদের ঝগড়ার মধ্যে কখনো যাবেন না। আর আসতে বলেন, রাজনীতিবিদদের ঝগড়ার মধ্যে যাবেন না। এতে আপনার যদি যান, আপনার দুনিয়া যাবে। কি যাবে? দুই নম্বর বিষয়, উলামায়ে কেরামদের তর্কে আপনারা লিপ্ত হবেন না। উলামায়ে কেরাম মাঝে মাঝে তর্ক করে না? বিবাদ হয় না হুজুররা?
এই তর্কে আপনারা পাবলিক ঢুকবেন না, এতে আপনার আখিরাত শেষ হয়ে যাবে। আর আসতে বলে দুইটা মেসেজ তোমাদের জন্য, আমি তোমাদের জন্য মেসেজ সিন করতেছি, তোমরা নিজেরা ওটা গ্রহণ করবা, আরেকজনকে ফরওয়ার্ড করবা। জীবনের দুইটা দিক নির্দেশনা করবা। যতদিন বেঁচে থাকবো কোন রাজনীতিবিদদের ঝগড়ার মধ্যে আমি ঢুকবো না, কারণ আমার দুনিয়া শেষ। ওলামায়ে কেরামদের ঝগড়ার ভিতরে আমি ঢুকবো না, কারণ আমার আখিরাত শেষ। কথা ঠিক না বেঠিক? কারণ হুজুররা যেই বিষয়ে ঝগড়া করে সেই বিষয়ে মাথা কামানোর জন্য আল্লাহ তোমাকে বানায় নাই। কথা ঠিক না বেঠিক? আর রাজনীতিবিদরা যেই পরিমাণ অর্থ নিয়ে তারা সাদাবাজি করে, জনগণের মাল আত্মসাৎ করে রাজনীতি করে, ওটাতে তুমি ঢুকলে অন্ততপক্ষে তোমার দুনিয়া শেষ। কথা ঠিক না বেঠিক? কারণ কোন রাজনীতিবিদ আমার গরিব এতিম মায়েদের টাকা ছাড়াও রাজনীতি করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ওদিকে না গেলাম, কিন্তু কথাটা বুঝেন তো। আমার আল্লাহ আমাদের নবী প্রেরণ করেছেন, নবী তো নাই, কালেমার দায়িত্ব বহন করবে কি আলেম সমাজ। কিন্তু কথাটা বুঝেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেই দাওয়াতের নাম কি? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেয়েটা বইলা জোরে বলাই তো হয়। আপনাদের কোনো তো আওয়াজ হয় কেন? না, এখানে কি করে এরা? এখানে তো দোকান না, দোকান তো অনেক দূরে, এখানে আওয়াজ হবে কেন? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। এখন কথাটা বুঝেন, আমি যেটা বলতে চাই দেখেন তো, পিছন দিক থেকে আওয়াজ করলে আমার কানে আসে, কথা বলবো কি? এখন কথাটা বুঝেন তো। আল্লাহ আপনাদেরকে কালেমার আওয়াজ জোরে বলাইতে হয়। আপনাদের এখানে গত 2-1 বছর আগে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় নাই? আর আসতে বলেন, রাস্তাঘাটে, দোকানের পাটে, ধান ক্ষেতের সিপাই সাবাই বিশাল বড় বড় পর্দা লাগায় খেলা দেখছেন কি দেখেন নাই? দেখবার পরে তো ওইখানে আর্জেন্টিনা আর ব্রাজিলে ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে তোমাদের গলা দিয়ে আতশবাজি ছিটে ভয়ঙ্কর আওয়াজ হয়েছে। অথচ মাহফিলে এসে কালেমার আওয়াজ হয় না, বোঝা যায় না ভিতরে ঝামেলা আছে না নাই? মিয়া, তুমি এই কালেমার আওয়াজ আসতে পারো, অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এই বেটা, তোর গলা দিয়ে কালেমার আওয়াজ আসতে হয়, অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, এই দুনিয়া থেকে তুই যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, সেই কালেমার পাওয়ার আমার আল্লাহ তোর এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। কাজেই এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? কালেমা জোরে হওয়ারও কারণ আছে, কারণ এই কালেমার আওয়াজ জোরে শুনলে বেঈমানদের কলিজার মধ্যে কাঁপুনি উঠে। কথা ঠিক না বেঠিক? কাজেই আমি আবারও বলছি, প্রত্যেকটা নবীদের দাওয়াতের নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রত্যেকটা নবীরাই যখন এই কালেমার দাওয়াত দিতেন, কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আল্লাহ তাআলা যারাই এই কালেমার দায়িত্ব বহন করেছে, ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো না কোনো আবু জাহাল অথবা ছাত্রলীগের দল ওদের পিছনে থাকতো। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর কি করে? আমি আপনাদেরকে বলি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যখন নবীদেরকে প্রেরণ করেন, আমার নবীদের ব্যাপারে আমরা একটা বিশ্বাস রাখি যে আমাদের নবীরা যারা দুনিয়াতে এসেছেন সব নবীরাই হচ্ছে নিষ্পাপ। কারো কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ দুনিয়াতে নবীদেরকে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন? বলেন, পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, আমি জানি না সে জামাতে ইসলাম করবে না কোন দল করবে, আমি বলবো তোমার সাথে আমি বৃহৎ স্বার্থে রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে হাত দিতে পারি, কিন্তু আমার নবীর ব্যাপারে তোমরা যদি এই বিষয়ে কম্প্রোমাইজ না করো, আমি তোমার সাথে রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হলেও আমি মুসলমানদের সঠিক আকীদায় আমি তোমার সাথে কখনো ঐক্যবদ্ধ হতে পারি না। কথা ঠিক না বেঠিক? তো আমার নবীরা আসছেন নিষ্পাপ, গেছেন নিষ্পাপ, সন্দেহ আছে? শুধু তাই নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পর নিজস্বভাবে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতেন। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর নাম ধরে ধরে নবীদেরকে ডাকতেন। কিভাবে ডাকতেন জানেন? আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।